বন্ধুরা, এই ক্লাসে আমরা নৌ বিমার চুক্তির শর্তাবলী সম্পর্কে বলবো। যে মনে আছে আগের ক্লাসে বলেছিলাম কিছু ব্যক্ত এবং অব্যক্ত শর্তাবলী আছে, সেই সম্পর্কে আমরা এই ক্লাসে আলোচনা করব। দেখো, নৌ বিমার শর্তাবলীকে আগে আমাদের জানতে হবে। শর্তাবলী শর্ত বলতে চুক্তি নিয়ন্ত্রণকারীর নিয়ম, পালনীয় নির্দেশ, প্রতিশ্রুতি ইত্যাদিকে বোঝানো হয়। তাই নৌ বিমা চুক্তির শর্ত হলো এর উভয় পক্ষের জন্য পালনীয় নির্দেশ বা অঙ্গীকার, অর্থাৎ এমন কিছু ব্যাপার বা এমন কিছু শর্ত যেটার উভয় পক্ষ মানে বিমাকারী এবং বিমাগ্রহীতা উভয় পক্ষের জন্য পালনীয়, অবশ্যই পালনীয় নির্দেশ বা অঙ্গীকার, যে ভাই দুটি পক্ষই পালন করবে। নৌবিমা একটি লিখিত আনুষ্ঠানিক চুক্তি, তাই এতে অবশ্যই উভয় পক্ষের অঙ্গীকার বা পালনীয় নির্দেশ থাকতে হবে। এখন এই চুক্তি এই চুক্তিতে দুই ধরনের শর্তের কথা বলা থাকে। একটা হচ্ছিল ব্যক্ত বা প্রকাশিত শর্তাবলী, একটা হচ্ছিল অব্যক্ত বা অপ্রকাশিত শর্তাবলী। চলো আমরা এখন দেখব এই ব্যক্ত শর্তাবলী কি এবং অব্যক্ত শর্তাবলী কি। প্রথমে ব্যক্ত বা প্রকাশিত শর্তাবলী। তো আগে জানতে হবে এই জিনিসটা কি। ব্যক্ত শর্ত বলতে ভাষা এর ব্যবহার করে শর্ত উল্লেখ করাকে বোঝায়। বিমা চুক্তি লিখিত হওয়া আবশ্যক বিধায় নৌ বিমা চুক্তিতে শর্তের লিখিত উল্লেখ থাকলে তাকে নৌ বিমা চুক্তির ব্যক্ত শর্ত বলে। অর্থাৎ বিমা চুক্তিতে যে শর্তগুলো লিখিতভাবে উল্লেখ করা থাকবে, যে এইটা থাকা লাগবে, এইটা থাকা লাগবে, এইটা থাকা লাগবে, যেগুলো লিখিতভাবে বলা থাকে শর্ত, সেগুলোকে বলা হয় ব্যক্ত শর্তাবলী বা প্রকাশিত শর্তাবলী। দেখো, যে সকল শর্ত বা বিষয় এতে উল্লেখ থাকে তা হলো সমুদ্রের যাত্রার তারিখ, কবে জাহাজটি বন্দর থেকে ছেড়ে যাবে। কত ছেড়ে যাবে? জানুয়ারির 28 তারিখ 2021 ছেড়ে যাবে। ওকে, সো তারিখ আমার বলা থাকা লাগবে, কবে শুরু হচ্ছে। গন্তব্যস্থল এবং পৌঁছানোর তারিখ। গন্তব্যস্থল কত? ধরে নিচ্ছি ইউএস এর কোনো একটা পোর্ট, নাম জানি না, লিখে দিলাম। এবং কবে পৌঁছাবে হচ্ছিল, কয়দিন লাগে সেটাও আমি জানি না, ধরে নিচ্ছি মোট লাগে হচ্ছিল প্রায় 25 দিন বা মনে করো 15 দিন। সো ফেব্রুয়ারির সব মিলায় 12 তারিখ 2021 গিয়ে পৌঁছাবে। সো কবে শুরু হবে, কবে পৌঁছাবে এবং কোথায় যাবে, এইটা প্রপারলি বলা থাকবে। বিমাকৃত সম্পদের বৈধতা। আচ্ছা, সো এই যে একটা জাহাজের ভিতরে পণ্য বা মালামাল নেওয়া হচ্ছে বা জাহাজ নেওয়া হচ্ছে, এই সম্পদ যে আইনগতভাবে বৈধ, এইটা বলা লাগবে যে ভাই আমি জাহাজের মধ্যে এই পণ্য বহন করব এবং এগুলা আইনগতভাবে বৈধ, কোনো অসুবিধা নেই। আদারওয়াইজ কিন্তু পরে সমস্যা হতে পারে। বা বাংলাদেশ থেকে এমন একটা পণ্য আমেরিকা নিয়ে যাওয়া হচ্ছে যেটা বাংলাদেশে বৈধ বাট ওই দেশে কিন্তু অবৈধ হতে পারে, তখন গেলে কিন্তু সিজ করে ফেলবে। তো প্রপারলি বলে দিতে হবে যে কোন পণ্যটা বহন করা হচ্ছে, এটা কি আইনগতভাবে বৈধতা আছে কিনা সেটা। নৌপথ ও জাহাজের জাতীয়তা সংক্রান্ত ঘোষণা। যেই জাহাজটা বহন করা হচ্ছে সেইটা কোন দেশের মালিকানার আন্ডারে আছে বা কোন দেশের কোম্পানির জাহাজ, বা সেই জাহাজটা কোন দেশের আইনের আন্ডারে রেজিস্টার্ড, বা জাহাজটা কোন দেশের পতাকা বহন করে, সেইটা প্রপারলি বলে দেওয়া লাগবে যে ভাই আমরা বাংলাদেশ থেকে ইউএসএ একটা জাহাজের পণ্য নিয়ে যাচ্ছি, এবার এই জাহাজের মালিকানা হচ্ছিল ধরে নিচ্ছি ইউএই, ইউনাইটেড আরব আমিরাতের জাহাজ হতে পারে। আচ্ছা, ওখানে তো জাহাজ থাকবে না, এটা বলে লাভ নেই, ধরে নিচ্ছি ইন্ডিয়ান জাহাজ, ধরে নিচ্ছি তো ইন্ডিয়া জাহাজ, এরকম বলে দেওয়া লাগবে। লাস্ট ছিল রক্ষীবহ সাথে রাখা। সমুদ্র পথে বিভিন্ন শত্রুর কিন্তু অ্যাটাক হতে পারে। আমরা বলি না যে পাইরেটস ধরতে পারে, কিন্তু জলদস্যুরা এসে হঠাৎ করে পাশে জাহাজ নিয়ে আসবে, ভিড়ে লাফিয়ে পড়ে হত্যা করে জিনিসপত্র কিন্তু নিয়ে যাবে, করতেই পারে, বা বন্দুক থেকে কিন্তু নিতে পারে। সো এইটা কিন্তু হওয়া খুবই স্বাভাবিক। এই জন্য এটা থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু সাথে অবশ্যই রক্ষীভর সাথে রাখা লাগবে। যদি কখনো আসে যেন এদের এগেনস্টে প্রপারলি ডিফেন্ড করা যায়, এর জন্য কিন্তু রক্ষীভর সাথে রাখা লাগবে। সো এই কয়টা ব্যাপার অবশ্যই চুক্তিতে উল্লেখ করে দেওয়া লাগবে যে ভাই এইটা আছে, এই জাহাজটা এই দেশের এবং সম্পদ সব কিছু হচ্ছিল একদম বৈধ, অমুক তারিখে শুরু করবে এবং অমুক তারিখে পৌঁছাবে। তোমরা একটু এই দুটা মাথায় রাখো যে এই চুক্তিতে সমুদ্রের তারিখ এবং গন্তব্যস্থল এই দুটা কিন্তু আছে, কারণ এই দুটা আবার পরবর্তীতে তো লাগবে। আচ্ছা, এবার আমরা দেখবো অব্যক্ত বা অপ্রকাশিত শর্তাবলী। ব্যক্ত কি ছিল? যেটা চুক্তিপত্রে লেখা থাকবে সেটা হচ্ছিল ব্যক্ত। সো অব্যক্ত কোনগুলা? যেগুলো লেখা থাকবে না সেগুলো স্বাভাবিকভাবে, তাই না? দেখো, লিখিতভাবে প্রকাশ করা হয়নি অথচ আইন অনুযায়ী পালনীয় এমন শর্তকে অব্যক্ত শর্ত বলে। এরূপ শর্ত ভঙ্গ হলে তার জন্য ক্ষতিগ্রস্ত পক্ষ আইনানুগ ব্যবস্থা নিতে পারে। তুমি একটা স্কুলে ভর্তি হলে, স্কুলের ভর্তির সময় কি কি নিয়ম আছে সব লেখা আছে, ঠিক আছে?
এখন এর মানে কি, এটা কি লেখা আছে কোথাও যে তুমি তোমার কোনো বন্ধুর সাথে মারামারি করতে পারবে না, বা তুমি তোমার বন্ধুর সাথে মারামারি করতে পারবে না? এটা কি লেখা থাকে কোনো জায়গায়? কিন্তু তুমি যদি মারামারি করো তোমাকে টিসি দিয়ে দেওয়া হবে না? খুব স্বাভাবিক। এটা লেখা নাই, কিন্তু এটা কিন্তু সবাই জানে, বা এটা কিন্তু আইন অনুযায়ী পালনীয় একটা শর্ত। সো একইভাবে বীমা চুক্তিতে কিছু বিষয় লিখিত থাকে না যে এইটা করতে হবে ওইটা করতে হবে, কিন্তু ধরে নেওয়া হয় ভাই এইটা অবশ্যই পালনীয়, যদিও লেখা নেই, বাট এটা কিন্তু পালনীয়। তো লিখিতভাবে প্রকাশ হয়নি অথচ আইন অনুযায়ী পালনীয় এমন শর্তকে অব্যক্ত শর্ত বলে। এরূপ শর্ত ভঙ্গ করার জন্য ক্ষতিগ্রস্ত পক্ষ আইনেরও ব্যবস্থা নিতে পারে। নৌ বীমা চুক্তির অব্যক্ত শর্তসমূহ নিম্নরূপ: জাহাজের সমুদ্রে চলাচল যোগ্যতা। যেই জাহাজে যাবে ভাই, সেই জাহাজটা পানিতে চলতে পারে, এটা তো ধরে নিবে, সব অ্যাজুম করবে। আমি এমন একটা জাহাজে চুক্তি করতে গেলাম যে জাহাজের পিছনে যে মেশিন নষ্ট, চলতে পারে না, বা জাহাজের ফুটা আছে, এটা কি মানুষ কোনো চিন্তা করবে? অবশ্যই না। সো এটা অবশ্যই ধরে নেওয়া হয় জাহাজটা পানিতে বা সমুদ্রে চলাচল যোগ্যতা আছে। যাত্রার বৈধতা: এই যে জাহাজটি যাবে, এইটা যে রুট ব্যবহার করে যাবে, সেই রুটে এই জাহাজটার চলার পারমিট আছে অবশ্যই। জাহাজটা এমন একটা দেশের উপর দিয়ে যাবে বা সাগর থেকে যাবে, পানির উপর থেকে, যেখানে যাওয়ার পারমিট নেই। তো স্বাভাবিকভাবে যখন জাহাজটা যাবে তখন কিন্তু ওই দেশের যে মিলিটারি যে নেভি যে আছে, তারা কিন্তু সে জাহাজকে ধরবে বা জাহাজ কিন্তু আটকায় ফেলতে পারে। সো এইটা অবশ্যই ধরে নেওয়া হয় যে যেই রুটে জাহাজটি চলবে সেটা অবশ্যই জাহাজের বৈধতা আছে। নির্দিষ্ট সময় যাত্রা: ওই যে বলেছিলাম আগের এক্সামে কত তারিখে যাওয়া শুরু করেছিল? 28 জানুয়ারি 2021-এ। ধরে নেওয়া হয় যেই দিন ডেট উল্লেখ করা হয়েছে সেই দিনই জাহাজটি যাবে। যদি জাহাজ ইচ্ছাকৃতভাবে ডিলে করে, তাহলে কিন্তু বিমাকারী এই দায়, মানে তখন যদি ক্ষতিগ্রস্ত হয়, তখন কিন্তু সে কিন্তু বিমাকারী প্রতিষ্ঠান কিন্তু দায় নিবে না, যে ভাই তোমরা বলছিলে অমুক তারিখে যাবা বাট তোমরা যাও নাই, আমরা কিন্তু তোমরা দায় দিব না। সো অবশ্যই যেই তারিখ বলা হয়েছে ব্যক্ত শর্তাবলীর ক্ষেত্রে অমুক তারিখে কিন্তু জাহাজটিকে যাওয়া লাগবে, এবং যাত্রাপথ পরিবর্তন না করা। গন্তব্যস্থলের ক্ষেত্রে কিন্তু বলা হয় যে জাহাজটা কোন কোন রুট ধরে যাবে, এই পথ থেকে ঘুরে এইভাবে যাবে। তো ধরে নেওয়া হয় যেটা বলা হয়েছে ওইটাই মেনটেন করবে, ইচ্ছাকৃতভাবে পথ কোনো চেঞ্জ করবে না, বা এই পোর্টে যাওয়ার কথা ছিল না গিয়েছে অমুক পোর্টে, এটা করলে কিন্তু বিমাকারী প্রতিষ্ঠান আর দায় নিবে না। কিন্তু হ্যাঁ, অমুক পোর্টে এখন হয়তো বা ওইখানে আন্দোলন হচ্ছে, শ্রমিকরা কাজ করছে না, তাই চেঞ্জ করা হলো, বা আমরা যে রুট দিয়ে যাচ্ছিলাম সেই রুটে এখন খুব আবহাওয়ার অবস্থা খুব ভালো না, অনেক ঝড় হচ্ছে, জাহাজের ক্ষতি হতে পারে, তাই আমরা রুট চেঞ্জ করেছি, এমন হলে কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো কারণ ছাড়া যদি রুট চেঞ্জ করা হয়, তাহলে কিন্তু বিমাকারী প্রতিষ্ঠান আর দায় নিবে না। সো বন্ধুরা, এই ছিল নৌ বীমার শর্তাবলী। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ক্লাসে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে।